হয়তো আমরা বাড়িতে কম বেশি সবাই বানাই, কিন্তু কিভাবে বানালে সবথেকে টেস্ট ভালো আসবে তার পদ্ধতিটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সোমা, তোমরা সবাই দেখছো নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। তো চলো প্রথমে করব কি, কড়াইতে সিমাইগুলো দিয়ে দিব। পরপর যেহেতু সিমাইগুলো অনেক সময় ভাজা সিমাই পাওয়া যায়, যেহেতু আমি সিমাইটা নিয়েছি ভাজা নয়, তার জন্য এতে কড়াইতে দেওয়ার পরে এতে কিন্তু গাওয়া ঘি আমি 1 চামচ দিয়ে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ পর্যন্ত ফ্রাই করব, যতক্ষণ পর্যন্ত না এই মানে কি বলা হয়, সিমাইটা একেবারে একটু লালচে লালচে কালার না চলে আসছে। ঠিক আছে, এই সময় কিন্তু আমাদেরকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কখনো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কি হবে, নিচের দিকে বসে যাবে। দেখো বন্ধুরা, ভাজা প্রায় হয়ে এসেছে। ঠিক আছে, আস্তে আস্তে করে করতে হবে। এই সময় কি করব, ভাজা তো হয়ে গেছে, আমি কিন্তু কি করেছিলাম, সসপ্যানে দুধটা গরম করে নিয়েছিলাম। এবার কড়াইতে কিন্তু ভাজাগুলোকে বের করে নিয়ে একটা পাত্রে কড়াইটাতে দুধটাকে কিন্তু ভালো করে সুন্দর করে গরম করে নিচ্ছি। এবার কি করব, এই পাত্রে কিন্তু অল্প পরিমাণে আমি চিনি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা মিশিও। ঠিক আছে, এবার ফোটা অবস্থায় চিনিটা দিবে এবং অল্প পরিমাণে কিন্তু লবণটা দিবে। মিষ্টি জিনিসে যদি একটু লবণ না দাও তাহলে কিন্তু ওর টেস্টটা কিন্তু পারফেক্ট আসে না। এটা হচ্ছে সব থেকে সিক্রেট কথাটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, যে অল্প পরিমাণে হলে লবণ দেবে। দুধটা ফুটতে থাকুক, এই সময় কি করব, গোটা এলাচ কটা নিয়ে ভালো করে কিন্তু থেতো করে নেব। তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকুক কোনো ব্যাপার নয়, তাহলে তোমরা এলাচের গুঁড়ো ব্যবহার করতেই পারো। এরপরে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সেমাইগুলো দিয়ে একটু কিন্তু খেয়াল রাখতে হবে সেমাই যাতে না বসে, অল্প অল্প দিতে হবে, অল্প তোমাকে আস্তে আস্তে করে খুন্তিটাকে চালাতে হবে। যদি তুমি একসাথে দিয়ে যাও তাহলে কি হবে, এটা লেগে যেতে পারে। যদি এই রকম দিতে তোমাদের অসুবিধা হয় তাহলে সেমাইটাকে আগে একটু ঠান্ডা করে নিও, ঠান্ডা করে দিও, তাহলে অসুবিধা হবে না। এই সময় এবার কি করব, এলাচটা দিয়ে দেবো। এলাচটা বেবি এসছে, তার অনেক ধরনের কথা আছে যেটা আমাকে শুনতে হবে। হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, এবার কিন্তু এটাকে বেশ কিছু সময় ধরে আমরা কিন্তু ফোটাবো। এবার দেখো দুধের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে। এবার কিন্তু এর একটু স্মেলটাও, যেহেতু এলাচ দিয়েছি তার জন্য একটা ভালো ফ্লেভার আসবে, ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। দেখো প্রায় কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু নবটা বন্ধ করে দিলাম, এবার একে কিছুক্ষণের জন্য ঢাকা দিব। হ্যাঁ, এইখানে আর একটা কথা, ঢাকা কিন্তু কন্টিনিউ যে ঢাকা দিয়ে চলে গেলাম এরকমটা নয়, ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ অন্তর আমি এটাকে এদিক ওদিক করে নেড়ে দেবো। তাহলে কি হয়, অনেক সময় অনেকে বলে যে সিমাইটাকে যতই পাতলা করে বানাই না কেন, সিমাইটা কিন্তু এটাকে সুন্দর করে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে তোমরা পরিবেশন করবে, দেখবে তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আর একটা কথা বলে দিচ্ছি, আজকের যদি রেসিপিটা খুবই ছোট্ট রেসিপি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর কি এরপরে রেসিপিটা তোমরা দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।